হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের রাজু স্যার। আজকে আমরা শতকরার একদম একটা বেসিক কনসেপ্ট আলোচনা করব এই ক্লাসের মাধ্যমে। ওকে, তো মেইন যে ফান্ডামেন্টাল জিনিসটা হলো সেটা হলো ভগ্নাংশ থেকে কি করে শতকরায় এবং শতকরা থেকে কি করে ভগ্নাংশে রূপান্তরিত করা হয়। ঠিক আছে, তো এই দুটো জিনিস কিন্তু আমাদের ফার্স্ট অফ অল ক্লিয়ার করতে হবে। ওকে, চলো দেখি কি করে কিরকম কোশ্চেন আসে। তার আগে ভগ্নাংশ থেকে শতকরায় কি করে রূপান্তর করব চলো একটু দেখে নিই। ধরো আমি একটা ভগ্নাংশ লিখছিলাম 2/5। এই 2/5কে আমাকে শতকরায় কত হবে সেটা লিখতে হবে। এটা শতকরায় কত হয় লিখতে হবে। তাহলে কি করব? যদি ভগ্নাংশ থেকে শতকরায় করতে বলে তাহলে আমি এটাকে গুণন 100 করব। গুণন 100 করব। তার মানে কি করতে হবে? এই 2/5কে আমাকে গুণন 100 করতে হবে। গুণন 100 করলে কি হবে? এটা 5 দিয়ে 100কে কাটাকুটি করলে কি হবে? 5 20 100। তাহলে 2 20 কত হবে? গুণ করলে 40। তাহলে উত্তর কত হবে? 40%। গুড। তো এরকম ভাবে আমরা ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তরিত করতে পারবো। আচ্ছা, এখন যদি ঠিক তার উল্টো কোশ্চেন আসে যে শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তাহলে কি করব? একদম ঠিক, ভগ্নাংশ থেকে শতকরায় যদি আমরা গুণ 100 করব, তাহলে শতকরা থেকে ভগ্নাংশ করতে হলে ভাগ 100 করব। ভাগ 100 করব। যেমন ধরো তোমাকে দিল 10%। 10% মানে ভগ্নাংশে কত হবে সেটা বের করতে হবে। তাহলে কি করব? 10%কে আমরা কি করব? 10/100, 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে দেখো এখানেও কাটাকাটি করা যাবে। 0 দিয়ে 0 কাটলে কত হবে? উপরে পড়ে থাকবে 1, নিচে পড়ে থাকবে 10। তাহলে 10% মানে কি হবে? 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এইভাবে আমরা সেটাকে লিখতে পারি। তো বেশ, চলো আমরা ফান্ডামেন্টাল জিনিস তো বুঝেই গেলাম। এরপর চলো কোশ্চেন কি করে আসে সেগুলো সলভ করি। দেখো ফার্স্ট কোশ্চেনে কি আছে? ফার্স্ট কোশ্চেনে আছে 3/5 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি হবে? 3/5। তাহলে ফার্স্টে দেখো এটা আছে 3/5। এটা একটা ভগ্নাংশ আছে, আর ভগ্নাংশ থেকে শতকরায় করতে বলেছে। তার মানে কি করতে হবে? গুণন 100 করতে হবে। একদম ঠিক। যদি 100 করি তাহলে দেখো 5 দিয়ে এটাকে কাটা যাবে। কত হবে? 5 20 100। আর 3 20 গুণ করলে কত হবে? 3 20 হবে 60, অর্থাৎ 60%। অপশন কোনটা আছে? অপশন এ একদম সঠিক উত্তর, 60%। নেক্সট দেখো এরকমই আরেকটা কোশ্চেন, চলো দেখি। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলেছে 12 সমস্ত 1/2%কে শতকরায় থেকে ভগ্নাংশে রূপান্তর করলে কত হবে? ঠিক আছে, চলো দেখি। এটা সমস্তই আছে, কিন্তু এটা কিন্তু শতকরায় আছে। হ্যাঁ, শতকরা থেকে ভগ্নাংশ করতে বলেছে। এটা শতকরা থেকে ভগ্নাংশে। তাহলে শতকরা থেকে ভগ্নাংশ করতে হলে কি করতে হয়? সবাই জানি আমরা। কি করতে হবে? ভাগ করতে হবে। একদম ঠিক, ভাগ করব। তার আগে এটাকে একটু মিশ্র ভগ্নাংশ, তো এটাকে আমরা নর্মাল ভগ্নাংশে কনভার্ট করব এটাকে। তাহলে ফার্স্টে গুণ করতে হবে। 12 দুগুণে 24, তার সাথে উপরে একটা যোগ হবে। তাহলে কত হবে? 24 আর 1 25/2%। ওকে, এখন এটাকে ভাগ করব। মানে 25/2 ভাগ দিয়ে নিচে আসবে 100। ওকে, নিচে 100 আসবে, কারণ ভগ্নাংশ যখন কনভার্ট করতে হবে শতকরা থেকে তখন ভাগ করতে হবে, ভাগ 100 করতে হয়। তাহলে 4 25-এ 100, উপরে কিছু নেই মানে 1 আছে। তার মানে সমান সমান কত হবে? 1/4 দুগুণে 8। তাহলে 1/8 হবে উত্তর। কোথায় আছে? অপশন সি তে আছে। একদম ঠিক, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক এরকম ভাবে চলো পরের একটা কোশ্চেন দেখি। 3 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 45%কে
লঘিষ্ঠ সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো, মানে শতকরায় থেকে ভগ্নাংশে নিতে বলেছে। তাহলে কি করতে হবে বলো সবাই? ভাগ 100 করতে হবে, একদম ঠিক। ভাগ 100 করব, তাহলে 45 ভাগ 100, তাহলে কত হয়? 5 দিয়ে কাটাকাটি করো, 5 নং 45, 5 20 100, তাহলে উত্তর হবে 9/20, একদম। আচ্ছা, 9/20 এটার মানেটা কি? এটাও একটু বুঝে যাবে। এর মানে হলো 20 ভাগের মধ্যে 9 ভাগ। 20 ভাগের মধ্যে কত? 9 ভাগ, একদম। তাহলে অপশন এ হলো সঠিক উত্তর। এরপর 4 নম্বর কোশ্চেন। টোটাল লাস্ট 5টা কোশ্চেন আছে, আমি 4টা কোশ্চেন করিয়ে দেবো। লাস্ট যে কোশ্চেনটা থাকবে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবং সেটা তোমার উত্তর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে? দেখো, এটা কি আছে? 7/8 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করতে বলেছে। শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হবে? গুণন 100 করতে হবে, একদম ঠিক। তাহলে 7/8 গুণন 100। দেখো, 4 দিয়ে কাটাকুটি যাবে, 4 দুগুণি 8, 4 25 100। ওকে, 7-এর সাথে 25-এর গুণ করো, তাহলে কত হয়? 7 25 175/2। তো 2 দিয়ে 175-কে ভাগ করো। 2 দিয়ে 175-কে ভাগ করা মানে কি? শোনো, 2 দিয়ে কোনো কিছুকে ভাগ করা মানে হলো সেই সংখ্যাটার অর্ধেক করা। তার মানে 175-এর অর্ধেক কত হয়? 175-এর অর্ধেক হয় 87.5। 87.5। আর যেহেতু পার্সেন্টে করতে বলে, শতকরায় করতে বলেছে, লাস্টে একটা পার্সেন্ট আসবে। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। গুড, একদম ঠিক, অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে আমরা 4টে ইম্পর্টেন্ট এরকম বেসিক কিছু কোশ্চেন করলাম। তো লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা 5 নম্বর। এটা তোমরা করে কমেন্ট সেকশনে অবশ্যই অ্যান্সারটা জানাবে আমাকে, ঠিক আছে? এরকমই যদি মজাদার ক্লাস তোমরা করতে চাও, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং আমি এরকম ছোট ছোট কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে অবশ্যই নিয়মিত তোমাদেরকে আপডেট দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, বাই বাই।